আরেকটা সর্বশেষ শুধু এটুকু বলবো যে তাকে ভালোবেসে অনেকে দোয়া করেছেন, তার মধ্যে কিছু নেগেটিভ কিছু কথাবার্তা, এটা আমাদের খুবই খারাপ লাগে যে আল্লাহ বিচার করেছে ইত্যাদি ইত্যাদি। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তার কি মৃত্যু হবে না একটা মানুষের? আপনারা যে এখানে যারা এসেছেন, আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনারা বাসায় ঠিকমতো যান নিয়ে ফিরতে পারবেন? শকুনের দোয়ায় গরু মরে না। ফিরতে পারবেন, এটা কি আছে? তো এই জন্য আমি বলছি যে মানুষের মৃত্যু হবে, কেউ আগে যাবে পরে যাবে, কিন্তু একজন মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। আমি সেই সব ভাই বোনদের আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো রাগও নাই। আল্লাহ তাদের হেদায়েত করুক। তাদেরকে শুধু এটুকু বলবো যে ছেলে মেয়ে আছে, আপনার যখন একটা অসুস্থ হবেন, আপনি যখন অসুস্থ হবেন বা আপনি মারা যাবেন, যখন আপনার সম্পর্কে যখন এইসব যদি কেউ করে, আপনার ফ্যামিলির মেম্বার্সরা কতটুকু দুঃখ পাবে। তো সেই সব ভাই বোনদের বলছি যে আপনারা যেসব মিথ্যা ব্লেম দিচ্ছেন তার নামে, সে কিন্তু কোনো রাজনীতি করতো না, সে কোনো দলের সাথে জড়িত না, সে একটা নিউট্রাল, সে একটা খোলা মনের মানুষ, সে সবাইকে ভালোবাসতো। সে গরিবদের কত টাকা দান করেছে, নীরবে দান করেছে। আমি তাকে বলেছি তুমি কিছু কাউকে দিলে, ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সে অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে যেত, দেখতো যে বাইরে দুইটা ভিক্ষুক থাকলে ভিক্ষুকদের নিয়ে যেত, অনেকে ঢুকতে দিত না, অনেক রেস্টুরেন্টে তো ভালো কাপড় টাপড় না থাকলে ঢুকতে দেয় না, কিন্তু কাইনা তার সাথে করে নিয়ে, না এরা কাস্টমার, এরা খাবে আমার সাথে বসে, এইভাবে খাওয়াইছে। তারপরে সে তার গাড়িতে অনেক সময় শীতের কম্বল নিয়ে ঘুরতো, গেঞ্জি বিভিন্ন কাপড় চোপড় নিয়ে ঘুরতো, কোন গরিব মানুষ থাকলে তাকে এটা দিয়ে দিত। এরকম অনেক সোশ্যাল কাজ করেছে।